যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হাঁটতে হাঁটতে চইলা গেলাম নদীর পাড়ে, সেইখানে যাইয়া দেখি জেলেরা মাছ ধরে। বুড়িগঙ্গার নদীর ভিতরে মাছের চেয়ে শাখার ফিশ অনেক বেশি। তারপরেও ওই শাখার ফিশ মানুষে তো খায় না, দিন দিন বৃদ্ধি পাইতাছে আর মাছ কমে যাচ্ছে। শাখার ফিশ মাছগুলা ধইরা খাইয়া ফেলাইতেছে। এইভাবে যদি মাছগুলা খেয়ে ফেলে তাহলে মানুষরা একসময় বুড়িগঙ্গা নদীর ভিতরে মাছ পাবে না, শুধু শাখার ফিশই পাবে। শাখার ফিশ এমন একটা মাছ, যেই মাছগুলা আসলে মানুষে খায় না। দেখতে খুব বিশ্রী লাগে আর দেখতে খারাপ দেখা যায়। প্রচুর পরিমাণ শাখার ফিশ বুড়িগঙ্গা নদীর ভিতরে আছে। আমি বুঝতে পারলাম না যে এত পরিমাণ শাখার ফিশ আসলো কোথা থেকে। আর বুড়িগঙ্গা যখন এত পরিমাণ শাখার ফিশ আছে তখন কি করা যায়? এই শাখার ফিশ যদি এক সময় পুরো নদী ভইরা যায় তখন তো মাছ এক সময় বিলুপ্তির পথে চলে যাবে। বুড়িগঙ্গা নদীর ভিতরে মাছই পাওয়া যাবে না। আর জেলেরা যে কষ্ট করতেছে মাছ ধরার জন্য, তখন আর কষ্ট করতে হবে না, শুধু জাল ফেলবে আর শাখার ফিশ পাবে আর কষ্টগুলা জমা নিয়ে বাড়ি চলে যাইবে। আসল কথা হইল কি, আমাদের এখনই উদ্যোগ নেওয়া উচিত যে বুড়িগঙ্গাকে কিভাবে বাঁচানো যায়, শাখার ফিশগুলা কিভাবে কি করা যায়। যেই পরিমাণ শাখার ফিশ বাড়তাছে, এক সময় বুড়িগঙ্গা নদীর ভিতর শুধু শাখার ফিশই পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে না। যেমন এখন মাছ পাওয়া যায়, এখন অনেক মাছ পাওয়া যায়, কিন্তু দেখা যাইতেছে যেই পরিমাণ শাখার ফিশ বেড়ে যাচ্ছে। এক ভাই বলল যে বড়শি দিয়া মাছ ধরতে গেছে, সে 10টা হিট করছে, 10টা হিটের ভিতরে 8টা শাখার ফিশ ধরছে, আর একটা টাকি মাছ ধরছে আর একটা সরপুঁটি মাছ পাইছে। সে বলল ভাই 3 ঘন্টা সময় দিয়া 10টা হিট করছে, এই 10টা হিটের ভিতরে 8টা শাখার ফিশ আইছে আর 2টা মাছ। বলেন কি বিরক্ত লাগে। আমি আবার বললাম যে ভাই আপনি চেষ্টা করছেন, আপনি যাই পাইছেন তো পাইছেন, সমস্যা নেই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। আপনার রিজিকে ছিল 2টা মাছ, সেই জন্য 2টা মাছই পাইছেন। তাহলে দেখেন বড়শিতে যদি 10টা হিট করার পরে যদি 8টা শাখার ফিশ আসে আর 2টা যদি মাছ আসে, তাহলে কি পরিমাণ শাখার ফিশ পানির ভিতরে, বুড়িগঙ্গার ভিতরে। আসল কথা কি আমাদের এখনই উদ্যোগ নেওয়া উচিত যে নদীকে কিভাবে বাঁচানো যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।